আপনারা জীবনে হয়তো অনেক মজার মজার খাবার খেয়েছেন, কিন্তু সেই তুলনায় এটা অনেক বেশি মজাদার। যখনই আমের মুকুল আর মাছ দিয়ে এক লোকমা ভাত মুখে দিবেন তখনই বুঝতে পারবেন এটার টেস্টটা কত বেশি মজাদার। এটার প্রশংসা আমি মুখে যতই বলি না কেন তারপরও কম হয়ে যাবে। এর আগে এরকম মজাদার খাবার আপনারা হয়তো কখনোই খাননি। এই ভিডিওটা দেখে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো আমের মুকুল দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি, তো সাথেই থাকুন। প্রথমেই আমি এখানে কিছু কচি আমের মুকুল নিয়ে নিয়েছি। এখন আমের মুকুলগুলো হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। সুন্দর করে আমের মুকুলগুলো বেছে ধুয়ে নিয়েছি, দেখতেই পারছেন আপনারা। প্রথমেই আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ধুয়ে রাখা আমের মুকুলগুলো দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে এগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। আমের মুকুলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা স্টেনের ছাঁকনিতে সেকে সুন্দরভাবে সাইডে রেখে দিয়েছি। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, বাটা মশলা দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিব, ঝরিয়ে রেখেছিলাম আমের মুকুলগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আপনাদের কিন্তু এই রেসিপিটা করার জন্য যে কোনো ছোট মাছ লাগবে, সেটা হোক পুঁটি মাছ কিংবা অন্য কোনো মাছ। সব উপকরণগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব, তারপর সুন্দরভাবে নেড়ে একটা সরা দিয়ে ঢেকে দিব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাই দা ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু বলক এসে পড়েছে। এখন পরিমাণ মতো শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো আমাদের পুঁটি মাছের চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। এই তো গরম গরম আমের মুকুল দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। চচ্চড়িটা দিয়ে যখন এক লোকমা ভাত মুখে দিবেন তখন চচ্চড়ি থেকে যে স্মেলটা আসবে একদমই আমের স্মেল আসবে। খেতেও অনেক ভালো লাগবে, একটু টকটক লাগবে। আপনারা জীবনে হয়তো অনেক মজার মজার খাবার খেয়েছেন, কিন্তু সেই তুলনায় এটা অনেক বেশি মজাদার। যখনই আমের মুকুল আর মাছ দিয়ে এক লোকমা ভাত মুখে দিবেন তখনই বুঝতে পারবেন এটার টেস্টটা কত বেশি মজাদার। এটার প্রশংসা আমি মুখে যতই বলি না কেন তারপরও কম হয়ে যাবে। এর আগে এরকম মজাদার খাবার আপনারা হয়তো কখনোই খাননি। এই ভিডিওটা দেখে অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।